যা বড় ভূমিকা রাখবে অর্থনৈতিক স্থিতিশীলতায়। যদি এই অর্থগুলো ব্যয় করে আর্থিক খাতের সমস্যাগুলো নিরসন করা যায়, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে অবস্থা সেটাকে আরো বাড়ানোর প্রয়োজন আছে, সেই দিক থেকে এই ঋণগুলো, এই অর্থটা কাজে আসবে। সব মিলিয়ে মাত্র এক সপ্তাহে প্রতিশ্রুতি এলো $422 কোটি। অতীতে যে বিদেশি ঋণ পেয়েছে অনেক ক্ষেত্রে আমরা এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি না, মিসম্যানেজমেন্ট অনেক ছিল, দুর্নীতির প্রশ্ন ছিল সেখানে। ঋণ যদি আমরা ভালো করে ব্যবহার করতে না পারলে ওভার টাইম তাহলে ঋণ নেওয়া হবে, ঋণ শোধ করতে হবে, কিন্তু আমাদের সক্ষমতা থাকবে না সেই ঋণ পরিশোধ করা। তবে 11 মাসে $4 বিলিয়ন দায় পরিশোধ সমান্তরালে ভাবাচ্ছে সরকারকে। তাই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের পরামর্শ সংশ্লিষ্টদের। উন্নয়ন সহযোগী এবং ঋণদাতা সংস্থাগুলো থেকে চলতি মাসে বেশ কয়েক ধাপে ঋণ পেয়েছে বাংলাদেশ, যা অস্থির এই সময় খানিকটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে পরবর্তীতে যদি রাজনৈতিক সরকারের সঠিক ব্যবস্থাপনা করতে না পারে তাহলে সংকট আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।